ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার পৌষ মাস, অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। তাই ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই ধনু রাশিটি অগ্নি রাশি। ঠিক এই পৌষ মাসে রবি আপনাদেরই রাশিতে অবস্থান করবে এবং রবিও অগ্নিকারক গ্রহ। রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক শুভ এবং রবি হচ্ছে আপনাদের থেকে ভাগ্যপতি গ্রহ, যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে এবং এই জায়গায় মঙ্গল আগে থেকেই অবস্থান করছে, 12ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র এই জায়গায় 21শে ডিসেম্বর প্রবেশ করবে এবং বুধ 30শে ডিসেম্বর এই রাশিতে প্রবেশ করবে। এবং যেহেতু রাশি চক্রের বিশেষ করে পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশি, তার অধিপতি গ্রহ যেহেতু রবি, ভাগ্য ভাব অর্থাৎ রাশিচক্রের নবম স্থানে কিন্তু প্রবেশ করবে এই পৌষ মাসে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি, মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বোঝায়, তার ঠিক এই নবম ভাব হচ্ছে তার প্রকাশটা কিন্তু ঘটায়। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই ধনু রাশিটি মানে আপনার রাশিটি অতিক্রান্ত করবে। যেহেতু প্রথমেই কিন্তু মূলা নক্ষত্র রয়েছে, মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। জাতক দেখবেন সেই সব কাজ প্রিয় হয় যাতে সাধারণ সংসবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে এবং আইন বিষয়ে, শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় কিন্তু আপনাকে দিতে হবেই। এবং বিজ্ঞান, দর্শন, গুপ্তবাদ বিদ্যা এবং সম্মোহন প্রভৃতির দিকে আপনার ঝোঁক ওই সময় কিন্তু আসা অসম্ভব কিন্তু নয়। তবে মূলা নক্ষত্রে পেট গরম কিন্তু করায় বা পেটের গণ্ডগোল কিন্তু দেখা দেয়। জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু ঘটে না। চিন্তায় আপনি মগ্ন থাকবেন, তবে ধর্মে জ্ঞানী এবং বিশ্বাসী কিন্তু আপনি হবেনই। ঠিক এই জায়গায় পূর্বসারা নক্ষত্রে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত রবি অবস্থান করবে। জাতকের সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কার প্রয়োজন, নিয়ম এবং শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজে, এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা আপনার বহুমুখী হবে এবং বিশেষ করে ত্যাগমূলক কাজে খ্যাতিলাভ কিন্তু আপনার ঘটবে এবং জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ এই জায়গায় কিন্তু ঘটে থাকে। জাতকের মন হবে প্রেমিক এবং প্রেমের পূজারী কিন্তু আপনি হয়ে উঠবেন এবং পত্নীর থেকে সাহায্য লাভ কিন্তু আপনি পাবেনই। রসায়ন শাস্ত্রে যারা পড়াশোনা করবেন তাদের দক্ষতা লাভ কিন্তু ঘটাবেই। জ্ঞানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি কিন্তু ঘটবেই। এবং যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত নিজের নক্ষত্রে, জাতক সেই সমস্ত কাজ পছন্দ করেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্ট নিয়ে সেই জায়গায় কার্য পরিচালনা করতে, দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ কিন্তু আপনার থাকবেই এবং জাতক কর্মী হিসেবে ভালো হবেন এবং যশ ভাগ্য আপনার ভালো ঘটবে।
ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন। এবং বিশেষ করে দেখবেন এই যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা দেখবেন চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি মীন রাশিতে অবস্থান করছে, এবং যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি মেষ রাশিতে অবস্থান করছে, এবং যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি সিংহ রাশিতে অবস্থান করছে। তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। কারণ দেখবেন মীন রাশিতে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন ধনুরাশির তাদের রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে কর্মস্থানে প্রবেশ করেছে, এবং মেষ রাশিতে যার জন্মকালীন রবি অবস্থান করছে, ঠিক বৈশাখ মাসে যার জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে রবি গোচরে প্রবেশ করেছে, এবং যার ভাদ্র মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি কিন্তু প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে উদ্যম লাভ ঘটবেই, কর্মলাভ, কর্মের সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, সন্তানের কাজকর্মে সাফল্য এবং উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা এবং উচ্চশিক্ষায় সাফল্য, যারা পড়াশোনা করছেন সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। এবং এই জায়গায় যার জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে তার ক্ষেত্রে কিন্তু ঘটবে। এবং বিশেষ করে রবি যখন এই 262 ডিগ্রিতে ধনুরাশিতে প্রবেশ করবে, ঠিক ওই মুহূর্তকালীন দেখবেন 6 জানুয়ারি এবং 7 জানুয়ারি এই দুটো দিন কিন্তু 262 ডিগ্রি পাস করতে সময় নেবে। ওই 262 ডিগ্রি যখন আমি দেখেছি, বিশেষ করে এই ডিগ্রিতে যখনই রবি প্রবেশ করলে কাজকর্মে বাধা বিঘ্ন, রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে একটুখানি সতর্ক হতে পারলে আপনারা কিন্তু ভালো জায়গাটা কিন্তু পাবেনই, এইটুকু আমি বলতে পারি। বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক আপনাদের রাশিতেই কিন্তু রবি অবস্থান করছে, এবং এখানে রবি বুধ শুক্র মঙ্গলের সঙ্গে রবি যুক্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিভাবে কিন্তু পড়তে চলেছে, রাশিপতির দৃষ্টি। এদের দ্বারা যদি আপনি অনুগ্রহিত যদি হয়ে থাকেন প্রচুর জীবনী শক্তি প্রদান করে, কারণ রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে থাকে, এবং সুন্দর স্বাস্থ্য কিন্তু দান করে, সব কাজকর্মে আনন্দ লাভ এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ কিন্তু এই জায়গায় ঘটাবে। ব্যবসা বা চাকরিতে আয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা এবং অকস্মাৎ লাভ কিন্তু ঘটবে। সব জিনিসের উপর খুঁটি নাটি আপনার লক্ষ্য কিন্তু থাকবেই। অর্থ উপার্জনে আপনি কিন্তু পটু হলেও সঞ্চয়ে আপনি বাধা বিঘ্ন কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেনই। এবং এই জায়গায় শনির দ্বারা কিন্তু আপনারা দৃষ্ট হয়েছেন, এবং আপনাদের যেহেতু শনির ঢাইয়া চলছে, এবং যদি অশুভ হলে প্রতিপক্ষের থেকে পিতৃপক্ষের থেকে বিশেষ করে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তির প্রদান কিন্তু এই জায়গায় শনিদেব করবে, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এই জায়গাগুলো কিন্তু প্রদান করবে। তবে এই জায়গায় কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করছে, যে মঙ্গল শনির উপরে দৃষ্টি প্রদান করবে। এই মুহূর্তে শনির ঢাইয়ার যে অনেকটাই প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে যতদিন মঙ্গল এই জায়গায় অবস্থান করবে, কারণ মঙ্গল শনিকে কিছুটা হলেও দমাতে পারে। কারণ দেখবেন মঙ্গল শনির ঘরেই তুঙ্গস্থ হয়, এবং ঠিক মঙ্গলের ঘরে শনি কিন্তু নিচস্থ হয়। সেই কারণে মঙ্গলের যে প্রভাব যখনই দৃষ্টি পড়বে শনির উপর, শনির এখানে কিছুটা প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। মঙ্গলও এই জায়গায় কিন্তু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, এবং রবি বুধ শুক্র সঙ্গে যুক্ত হচ্ছে, বৃহস্পতির দ্বারা যদি দৃষ্ট হচ্ছে, বৃহস্পতির দ্বারা যদি বা এই গ্রহগুলোর দ্বারা যদি মঙ্গল যদি শুভ হয়ে থাকলে এখানে আয়ু দীর্ঘ, সাহসী করায়, শক্তিমান এবং অহংকারী কিন্তু করে তুলবেই। তবে দুঃসাহসিক কর্মে আপনার প্রবৃত্তি করায়, ধর্মের ব্যাপারে আপনার একটা গোড়ামি ব্যাপারটি চলে আসবে। শনির দৃষ্টি আপনার উপরে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টিও শনির উপরে রয়েছে, সেই কারণে জাতককে অনেক সময় হঠকারিতা, আক্রমণাত্মক হতে কিন্তু দেবে না, জাতককে উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তবে অশুভ হলে তাহলে কিন্তু উচ্চস্থান থেকে অনেক সময় পতন, অনেক দুঃখ কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে, অপারেশন দুর্ঘটনা প্রদান করতে পারে। যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকলে
তাহলে কিন্তু এই মুহূর্তে মঙ্গলের দৃষ্টি শনিকে কিছুটা হলেও শনির ঢাইয়ার প্রভাবকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। বুধও কিন্তু অবস্থান করছে, বুধের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু শুভ, জাতককে তর্ক বিতর্কে পটু কিন্তু এই জায়গায় করাতে পারে এবং সরল মনের হবেন, বুদ্ধিমান। বৃহস্পতির দৃষ্টি যেহেতু থাকছে, উচ্চ জ্ঞান লাভ কিন্তু করাতে পারে। শনির দৃষ্টি যেহেতু থাকছে, বিষয় বুদ্ধি এবং সাধুতা একসঙ্গে কিন্তু দেখা যায়। তবে এই জায়গায় সাধারণত ব্যবসায়ী বুদ্ধি, কেনা বেচার ব্যাপারে অসাধারণ দক্ষতা কিন্তু বুধ প্রদান করে থাকে। শুক্র এই জায়গায় অবস্থান করছে ঠিক ধনুরাশিতে, বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এবং বৃহস্পতি এবং শুক্রের যে দৃষ্টির বিনিময়ে দেখবেন এরা যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে জাতককে সৎ, ভদ্র, কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত কিন্তু করে তুলবে এবং দৈবের উপরে বিশ্বাস কিন্তু নিয়ে আসবে। তবে এই জায়গায় বিলাসিতা বাড়বেই, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করবে। এবং শনির দৃষ্টিও যদি এই শুক্রের উপর পড়বে, যদি এই গ্রহগুলোর দ্বারা যদি শুভ হয়ে থাকে, তাহলে অর্থ এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটায় এই জায়গায়। কারণ শনির সঙ্গে শুক্রের সুসম্পর্ক, যেহেতু দুটো গ্রহই কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহ। তবে অশুভ যদি হয়ে যায় তাহলে কিন্তু বাধা, বিঘ্ন, অলসতা, নানান দিক দিয়ে সমস্যা কিন্তু প্রদান কিন্তু করে থাকে। রাহুও আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে। জাতকের বুদ্ধি এই জায়গায় রাহু কিন্তু একটু কুটিল করাবেই, কারণ এখন বিশেষ করে নিজের নক্ষত্রে অবস্থান করছে। বিপরীতগামীও কিন্তু আপনাকে করাতে পারে, সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। তবে আপনি শত্রুকে আগে থেকে কিন্তু চিনতে পারবেন, এইটুকু এখানে রাহু এই জায়গাটা কিন্তু দিয়ে থাকে। বর্তমানে নিজের নক্ষত্রে থাকার কারণে নিজের সুখটাকে বড় করে দেখার প্রবণতা আপনার মধ্যে চলে আসবে এবং চালাকি এবং সাহসিকতার মধ্যে আপনার আয় কিন্তু ঘটাবে। তবে আপনি একটু এই সময় ধূর্ত প্রকৃতির হতে পারেন, বাঁকা পথে আয়ের জায়গাটা কিন্তু করাতে পারে এই রাহু। এবং শনিও আপনাদের চতুর্থভাবে যেহেতু অবস্থান করছে, জাতকের সহজে কারো সঙ্গে বনিবনা কিন্তু এই জায়গায় নাও দিতে পারে, কারণ কৃপণ স্বভাবের তৈরি করে এবং একলা চলতে বা একলা থাকতে কিন্তু ভালোবাসে। উন্নতির পথে বাধা প্রদান কিন্তু করেই, পারিবারিক কারণে বা পিতার মাতার জন্য আপনার উন্নতির কিছু না কিছু বাধার সৃষ্টি কিন্তু শনিদেব করে। তবে শনিদেবের এই মাসের ক্ষেত্রে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাবে মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপর পড়ার কারণে। বৃহস্পতিও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও রাশি ভাবকে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবকে দেখছে। অনেকের ক্ষেত্রে দেখবেন এই জায়গায় বিবাহের পরে জাতকের উন্নতি কিন্তু প্রদান করে থাকে বা বিবাহ তার জীবনে উন্নতির কারণ কিন্তু হতে পারে। তবে সপ্তমভাবে অবস্থান করছে, নিজের নক্ষত্রে রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান করে এবং দুঃসময়ে আপনি কিন্তু সাহস কিন্তু আপনাকে হারাতে দেবে না এই বৃহস্পতি। তার বহুমুখী প্রতিভা এই জায়গায় উত্তম বিচার শক্তি প্রদান করেই এবং সৎ পথে উপার্জনের জায়গাটাও কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে। তবে কেতু আপনাদের ঠিক নবম স্থানে অবস্থান করলেও, এখানে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটালেও জাতক জীবনে অপ্রত্যাশিতভাবে আপনাকে বাধা কিন্তু উপস্থিত কিন্তু করায় কেতু। তবে পিতার তরফ থেকে অনেক সময় আপনি দুঃখও পেতে পারেন। তবে আপনি আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি এলেও বিশেষ করে দেখবেন রসানুভূতি আপনার কিন্তু ঘটে না, এইটুকু আমি আপনাকে বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু এখন শনির ঢাইয়া চললো, আপনাদের অর্থ কারক গ্রহই হচ্ছে শনিদেব। শনিদেবকেই একমাত্র সন্তুষ্ট করুন, যেহেতু কলিযুগটাই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত হচ্ছে, সেটা আপনারা ভালো মতোই কিন্তু বুঝতে পারছেন। এবং ভাগ্যবিধাতা শনির উপর যে ভারটি দিয়ে রেখেছে বিশেষ করে, তাই শনিদেবকেই সন্তুষ্ট করলে সব গ্রহগুলোই দেখবেন সন্তুষ্ট হবে এবং শনিদেবের হাত দিয়ে শুভ এবং অশুভ ফলগুলো আমরা পেয়ে থাকি। এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে শনিদেব কেন সব গ্রহগুলোই সন্তুষ্ট হবে এবং সব গ্রহগুলো সন্তুষ্ট হলে আপনার জীবনের মোড়টি কিন্তু পাল্টে যাবে। জীবনের জায়গাটাকে যদি সুখের জায়গা নিয়ে আসতে চান, আপনারা বর্তমানে এখন থেকেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন।
তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।